উচ্চতর গণিতের তোমাদের হচ্ছে সেট অধ্যায়ের 4 নাম্বার ক্লাস হবে। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এই ক্লাসটা একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝে বুঝে করবা, কারণ এখানে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ আমরা কয়েকটা প্রমাণ পড়ব, এগুলো তোমাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসে। তা আসো আমরা এই প্রমাণগুলো যাওয়ার আগে আমাদেরকে এই পাশের জিনিসটা তোমরা একটু খাতায় একটু লিখে নাও। ভাই এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি, আর উপরে অবশ্যই ভাইয়া যেভাবে রেড পেন দিয়ে লিখে রাখছি তোমরাও এটা লিখে রাখবা যে অবশ্যই বুঝে বুঝে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এখানে যে 9টা স্টেপ লিখছি এগুলো হচ্ছে আমরা এই অধ্যায়ের একেবারে শুরুতে বিভিন্ন সংজ্ঞার মধ্যে পড়ছি, ওই জিনিসগুলাই আমরা আবার এখানে এনে লিখে দিছি যাতে আমাদের এই অঙ্কগুলা করতে সুবিধা হয়। অর্থাৎ এই 9টা সংজ্ঞাকে স্ট্যান্ডার্ড ধরে হচ্ছে আমরা আজকে এই প্রমাণগুলো করব। তো প্রথমে আসো আমাদের প্রথম যেটা আছে বলা হচ্ছে x এলিমেন্ট অফ a হলে x ইজ নট এলিমেন্ট অফ a প্রাইম। এটা কিভাবে খেয়াল করো, মনে করো a একটা সেট যদি হয় 1 2 3, আর তাহলে a প্রাইম মানে কত বলো তো u মাইনাস a। তাহলে আমরা u সমান সমান মনে করো ধরে নিলাম 1 2 3 4 5, তাহলে u থেকে a বাদ মানে কি বলো তো, যেগুলা মিলবে ওইগুলা বাদ চলে যাবে, তাহলে কত থাকে বলো তো 4 আর 5। তাহলে তুমি খেয়াল করো তো একটা সেটের সদস্য সে যদি a হয় তাহলে সে কখনো a প্রাইম হতে পারবে কিনা, না, কারণ কি এদের উপাদানগুলো কখনো সেম হয় না। তাহলে এটাই এখানে লেখা হয়েছে, দেখো যে x যদি a হয় তাহলে x কখনো a প্রাইম হবে না। তাহলে তার উল্টাটা আমরা বলতে পারি যে x যদি a প্রাইম হয় তাহলে সে কখনো কি হতে পারবে না বলো তো, a হতে পারবে না। তাহলে এই যে দ্বিতীয়টা আমরা এখানে লিখলাম যে x যদি a প্রাইম হয় তাহলে সে কখনো a হতে পারবে না। তাহলে জিনিসটা কি হলো তুমি একটু খেয়াল করো তো, আমরা যখন ইজ নট এলিমেন্ট ইউজ করি তখন আমরা তার বিপরীত ঘটনাটাকে নির্দেশ করি। যেমন x এলিমেন্ট অফ a আর x ইজ নট এলিমেন্ট অফ বলতে a এর বিপরীতটাই কি বলতো a প্রাইম। তাহলে ঠিক একই ভাবে আমরা জানি বলতো ইউনিয়ন এটা মানে হচ্ছে আমরা সাধারণত অথবা জানি, কিন্তু যখন ইজ নট এলিমেন্ট থাকবে কোথাও সেখানে যদি ইউনিয়ন থাকে তাহলে অথবার উল্টা কি, তখন আমরা ইউনিয়নের পরিবর্তে হচ্ছে এবং লিখব। আবার আমরা নরমালি ইন্টারসেকশন এটা মানে জানি হচ্ছে এবং, তাহলে কখনো যদি ইজ নট এলিমেন্টের পরে ইন্টারসেকশন আসে তখন এবং এর বিপরীত কি, তখন আমরা ইন্টারসেকশনের জায়গায় লিখবো হচ্ছে অথবা। তাহলে খেয়াল করো ভাই এই জিনিসগুলাই লিখে দিছি এখানে। তারপর বাদ থাকলে আমরা এবং ইউজ করব। এখন এই যে দেখো 6 7 8 এই জিনিসগুলো হচ্ছে আমরা এই সংজ্ঞাগুলোতে তুমি দেখবা আমরা লিখে দিছিলাম যে a ইউনিয়ন b, এই কথার মানে হচ্ছে x a এর সদস্য অথবা x b এর সদস্য, a ইন্টারসেকশন b এটা মানে হচ্ছে x a এর সদস্য এবং x b এর সদস্য। তারপরে a বাদ b, a ক্রস b, এগুলো আমরা দেখবা যে আগে আমরা সংজ্ঞায় পড়াইছি, তো এই জিনিসগুলো একটু আমাদের আজকে লাগবে। তো আসো আমরা প্রথমে শুরু করি হচ্ছে দেখো ডি মর্গানের সূত্র, এটা 100% ভিভিআই তোমাদের স্কুলের পরীক্ষাগুলোর জন্য। তো আসো আমরা প্রথমে ক নাম্বার যে প্রশ্নটা আছে আমরা এই প্রমাণটাতে যদি যাই, খেয়াল করো আমরা প্রতিজ্ঞা 1 প্রতিজ্ঞা 1, তাহলে প্রতিজ্ঞা 1 কি আছে দেখো আমরা ভাইয়া ক নাম্বারটা করে দিচ্ছি a ইউনিয়ন b প্রাইম সমান সমান হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন হচ্ছে b প্রাইম, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এখন তুমি বলো তো a ইউনিয়ন b প্রাইম বলতে এইটাও কি একটা সেটকে নির্দেশ করে, আবার এইটাও কি করে বলতো একটা সেটকে নির্দেশ করে। তাহলে আসো দুইটা সেট তোমাকে সমান প্রমাণ করতে বলছে, তাহলে এই অধ্যায়ের আমরা শুরুতে এই জিনিসগুলা পড়ছি দুইটা সেট কখন সমান হয়। অর্থাৎ তাহলে আমরা এই জিনিসটা একটু খেয়াল করো, a আর b মনে করলাম দুইটা সেট, এই দুইটা সেট কখন সমান হবে, a ইকুয়াল b হবে। তুমি দেখবা যে তোমার খাতায় আমরা লেখা আছে যদিও কেবল যদি a সাবসেট অফ b এবং b সাবসেট অফ a হয়। তাহলে খেয়াল করো তো দুটা সেট যদি সমান হতে হয় আমরা পড়াইছিলাম যে তাহলে প্রত্যেক একটা সেট আরেকটা সাবসেট হতে হয়, অর্থাৎ a b এর সাবসেট হবে আবার b ও a এর সাবসেট হতে হবে। তাহলে তুমি খেয়াল করো তো আমাদেরকে এই দুইটা সেট পরস্পর সমান প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি প্রমাণ করব, আমরা প্রমাণ করব এইটা হচ্ছে এইটা সাবসেট, আবার প্রমাণ করব এইটা হচ্ছে এটা সাবসেট। তো আমরা এখন এই জিনিসটাই প্রমাণ করব যে এইটা হচ্ছে এটা সাবসেট এবং এটা হচ্ছে এটা সাবসেট। তো আসো আমরা প্রমাণ করি। দেখো প্রমাণটা একেবারেই সহজ। আমরা আসো যে মনে করি খেয়াল করো তো
এটা যেহেতু একটা সেট, এই সেটের উপাদানগুলোকে আমরা মনে করে x দ্বারা প্রকাশ করতেছি, তাহলে এই সেটের উপাদানগুলোকে আমরা কি বলতেছি x। তাহলে আমরা মনে করি যে x এলিমেন্ট অফ a ইউনিয়ন b প্রাইম। তাহলে তুমি খেয়াল করো আমরা কি ধরে নিলাম যে এই সেটের একটা উপাদান হচ্ছে x এবং সেটা হচ্ছে a ইউনিয়ন b প্রাইম। তাহলে তুমি এখানে আসো তো যে কোন একটা সেটের সদস্য যদি প্রাইমের সদস্য হয় তাহলে সে ইজ নট ইকুয়াল কি হবে বলতো, প্রাইম ছাড়া। দেখো 2 নাম্বার কন্ডিশনটা, তাহলে আমরা এখানে এখন 2 নাম্বার কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি যে তাহলে x ইজ নট এলিমেন্ট অফ a ইউনিয়ন b। খেয়াল করো আমাদের 2 নাম্বার কি বলছি আমরা, যে কোন একটা সদস্য যদি প্রাইম সেটের সদস্য হয় তাহলে সে কার সদস্য হবে না, সে নরমাল সেটটার সদস্য হবে না। তো ভাইয়া এখানে লিখে দিচ্ছি যে 2 নং হতে, এটা পরীক্ষায় লেখার দরকার নাই, এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য ভাইয়া লিখে দিছি, এটা আবার কেউ পরীক্ষায় লিখবা না তাহলে কিন্তু ভাইয়া বারবার বলতেছি ভুল হবে। তাহলে এটা 2 নং হতে আমরা এটা লিখলাম। তাহলে এবার আসো আমরা বা এখন খেয়াল করো তো আমরা এই যে এটা আমরা এখানে আসো যে ইউনিয়ন সেটকে আমরা কিভাবে ভাঙাই বলতে a ইউনিয়ন b, এই কথার মানে কি x এলিমেন্ট অফ a অথবা x এলিমেন্ট অফ b। তাহলে a ইউনিয়ন b কে আমরা যদি ভাঙাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x এলিমেন্ট অফ a অথবা x এলিমেন্ট অফ b। অর্থাৎ এখানে যদি এলিমেন্ট থাকতো, কিন্তু এখানে কি আছে বলতে ইজ নট এলিমেন্ট, তাহলে আমরা এখানে দিব ইজ নট এলিমেন্ট, ইজ নট এলিমেন্ট। এবং আমরা জানি যে ইজ নট এলিমেন্ট থাকলে ইউ এর পরিবর্তে এবং না অথবা না হয়ে কি হবে এবং হবে, তাহলে এখানে হবে হচ্ছে এবং। তাহলে এটা আমরা ভাঙাইছি কোনটা অনুযায়ী 6 হতে, তাহলে এটা হচ্ছে 6 নং হতে। এগুলো ভাইয়া বারবার বলতেছি কেউ কিন্তু পরীক্ষায় লিখবা না, লিখলে কিন্তু কাটা যাবে। ভাইয়া তোমার বোঝার জন্য লিখে দিচ্ছি, তুমি খাতায় পেন্সিল দিয়ে লিখে রাখবে এবং লিখে রাখবে বোঝার জন্য, পরীক্ষায় লিখবো না, তাহলে মনে থাকবে। এবার আসো আমরা এবার বলো তো তুমি এখানে কি বলতেছো, এখন খেয়াল করো x ইজ নট এলিমেন্ট অফ a, অর্থাৎ x a সেটের সদস্য না। তাহলে বলো তো x যদি a এর সদস্য না হয় তাহলে x কার সদস্য হবে, a প্রাইমের সদস্য হবে। দেখো এটা কোথা থেকে আসছে আমাদের, এই যে এখানে 2 নাম্বার যে x ইজ নট এলিমেন্ট অফ a যদি হয় তার মানে x এলিমেন্ট অফ a প্রাইম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে x এলিমেন্ট অফ a প্রাইম, এবং ঠিক একই ভাবে x হচ্ছে b প্রাইমের সদস্য না, তাহলে x অবশ্যই কার সদস্য হবে বলো তো, b প্রাইমের সদস্য হবে। তাহলে x এলিমেন্ট অফ b প্রাইম। তাহলে এবার আসো আমরা এটা হচ্ছে আমরা 2 নং হতে আমরা লিখছি 2 নং হতে। এখন আসো তো এই যে লাইনটা আসলো তুমি দেখো তো আমাদের 7 নম্বরে আসে, দেখো x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b যদি এটা থাকে, এটা মানে কত বলো তো a ইন্টারসেকশন b। তাহলে এইখানে আছে আমাদের x এলিমেন্ট অফ a প্রাইম এবং x এলিমেন্ট অফ b প্রাইম, তাহলে আমরা এটা মানে কত লিখতে পারি বলো তো a ইন্টারসেকশন b প্রাইম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন b প্রাইম। এটা লিখছি হচ্ছে আমরা 7 নং হতে, 7 নং হতে। খেয়াল করো ভাই বারবার বলতেছে এগুলা কিন্তু পরীক্ষায় লিখবা না, লিখলে স্যার কেটে দিবে। তোমরা যাতে পরবর্তীতে দেখলে বুঝো ওই কারণে ভাই এগুলো লিখে দিচ্ছি, পেন্সিল দিয়ে লিখে রাখবা, পরীক্ষায় লিখবো না, বাট তুমি এখন লিখে রাখো। তাহলে এখন খেয়াল করে তো দেখো আমাদের এইটা চলে আসছে। এখন আসো আমরা বুঝি এখানে কি আসলো বলতো, আমরা শুরুতেই ধরে নিছি যে এই সেটের একটা উপাদান হচ্ছে x, তাহলে x এই সেটের উপাদান, আবার তুমি এখানে প্রমাণ করলা x এই সেটটারও উপাদান। তাহলে আমরা বলতে পারি না এই সেটটা এই সেটটার একটা উপসেট, কারণ উপসেটের সংজ্ঞায় ছিল যে একটা সেটের সকল সদস্য যদি আরেকটা সেটে থাকে তাহলে ওই সেটটাকে আমরা আরেকটা সেটের কি বলি, উপসেট বলি। তাহলে এই সেটের সদস্যদেরকে তুমি x বলছো, তাহলে x এই সেটটার মধ্যে আছে, আবার তুমি প্রমাণ করলা যে x এই সেটটার মধ্যেও আছে, তাহলে আমরা বলতে পারি এই সেটটা এই সেটটার একটা কি হবে বলো তো, উপসেট হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং a ইউনিয়ন b প্রাইম সাবসেট অফ a প্রাইম ইন্টারসেকশন হচ্ছে b প্রাইম। তাহলে এবার খেয়াল করে এবার আমরা প্রমাণ করব যে এইটা হচ্ছে এটার উপসেট। তাহলে আসো এবার যে আবার মনে করি x এলিমেন্ট অফ a প্রাইম ইন্টারসেকশন হচ্ছে b প্রাইম। তাহলে আমরা আগের মতো কি করলাম যে এই সেটের সদস্যকে আমরা ধরে নিলাম হচ্ছে x। তাহলে আসো এবার বা তাহলে আমরা এটাকে আবার ভাঙাই, খেয়াল করো তো x এলিমেন্ট অফ a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তাহলে a প্রাইম a ইন্টারসেকশন b মানে কত বলতো, x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে আমরা লিখব হচ্ছে তাহলে x এলিমেন্ট অফ a প্রাইম এবং
x এলিমেন্ট অফ b প্রাইম। তুমি খেয়াল করে এটা কোথা থেকে লিখছি আমরা 7 থেকে। 7 বলছে কি a ইন্টারসেকশন b মানে কত x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b, তাহলে প্রাইম থাকাতে এখানে আমরা প্রাইম দিছি, তাহলে এটা হচ্ছে 7 নং হতে। বা এখন খেয়াল করো তো x যদি a প্রাইমের সদস্য হয়, দেখো তো আমরা এখানে x যদি a প্রাইমের সদস্য হয় তাহলে x কার সদস্য না বলো তো? x হচ্ছে a এর সদস্য না, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বা x is not element of হচ্ছে a এবং x is not element of b, এটা লিখলাম আমরা হচ্ছে 2 নং হতে। আচ্ছা এখন খেয়াল করো তো, এবার আসো আমরা এই যে জিনিসটা আমরা পেলাম এই জিনিসটাতে এখন খেয়াল করো যে x a এরও সদস্য না এবং x b এরও সদস্য না, তাহলে আমরা এইটাকে এখন কি লিখতে পারি খেয়াল করো তো, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x is not element of, তাহলে x is not element of, এখন খেয়াল করো তো আমাদের 6 নাম্বারটা তুমি খেয়াল করো তো x element of a অথবা x element of b, এটা মানে কত বলো তো a ইউনিয়ন b। তাহলে আমরা এখানে দেখো তো আমরা জানি is not element থাকলে এবং এটা কি হিসাবে কাজ করে বলো তো, এই যে দেখো is not element থাকলে এবং হচ্ছে ইউনিয়ন হিসাবে কাজ করে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x is not element of a ইউনিয়ন b। এটা আমরা লিখছি হচ্ছে কত থেকে খেয়াল করো, আমরা এটাকে লিখছি হচ্ছে 6 হতে। এখন আসো তাহলে x is not element of a union b, এই কথার মানে কত বলতো, তাহলে x অবশ্যই কার সদস্য হবে বলতো? a ইউনিয়ন b তার প্রাইমের সদস্য হবে। খেয়াল করো আমরা 2 নাম্বার হতে যে x যদি a এর সদস্য না হয় তাহলে x অবশ্যই a প্রাইমের সদস্য হবে, তাহলে x এলিমেন্ট অফ আমরা লিখতে পারি a ইউনিয়ন b প্রাইম, তাহলে এটা লিখলাম হচ্ছে আমরা 2 নং হতে। তাহলে এখন খেয়াল করো তো আমরা আলটিমেটলি কি আসলো দেখো তো, x হচ্ছে এই সেটটার সদস্য আবার x হচ্ছে এই সেটটার সদস্য, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম সাবসেট অফ হচ্ছে a ইউনিয়ন b তার প্রাইম। তাহলে খেয়াল করো আমরা দেখলাম যে এটা সাবসেট আবার এটাও এটা সাবসেট, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং a ইউনিয়ন b তার প্রাইম সমান সমান হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন হচ্ছে b প্রাইম, প্রমাণিত। তো আসো আমরা এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিটা লাইন বুঝে বুঝে করবা, কেউ যদি মুখস্থ করে এগুলা পরীক্ষায় লিখতে পারবা না। অর্থাৎ তোমাদের সুবিধার জন্য দেখো ভাইয়া কখন কোন ধর্মটা ইউজ করছি পাশে লিখে দিছি, এগুলা দেখে দেখে ভাইয়া রিকোয়েস্ট থাকবে আজকের প্রমাণগুলা তোমরা রাফ খাতায় 2 বার প্র্যাকটিস করবা, তারপরে একবার ফ্রেশ করে নোট খাতায় তুলে নিবা, তাহলে দেখবা যে জিনিসগুলা মাথায় ঢুকবে এবং প্রতিটা লাইন বুঝে বুঝে করবে। এখন আসো ভাইয়া তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। খেয়াল করো তো তুমি প্রত্যেকটা প্রমাণের জন্য এটা সত্য, তুমি যদি প্রথম প্রমাণটা করতে পারো, খেয়াল করো তো দ্বিতীয় প্রমাণটা হচ্ছে প্রথম প্রমাণটার উল্টা, অর্থাৎ তুমি দ্বিতীয়টা না করলেও হবে, দেখে দেখে জাস্ট এটাকে উল্টায় লিখে দিলে হবে। দেখো ভাই আবার মিলাই দিই, দেখো দ্বিতীয়টা লাস্ট লাইন ছিল এটা, খেয়াল করো আমাদের তোমার এইখানে খেয়াল করো প্রথমটা লাস্ট লাইন, দেখো এখানে প্রথম লাইনটা, তারপরে এই লাইনটার দিকে খেয়াল করো, দেখো এই লাইনটা, তারপর এই লাইনটা দেখে খেয়াল করো, তার এটা হচ্ছে দেখো আমাদের x এলিমেন্ট অফ a এবং x is not element of b, দেখো x is not element of a এবং x is not, এই লাইনটা, তারপরে এই লাইনটার দিকে খেয়াল করো এই লাইনটা। অর্থাৎ তুমি দেখো তো আমরা প্রথম পার্টটা প্রমাণ করতে পারলে তুমি হচ্ছে প্রথম পার্টটা উল্টা দিক থেকে জাস্ট উপরের দিকে লিখে দিলে দ্বিতীয় পার্টটা হয়ে যাবে। তো এই টেকনিকটা মনে রাখবে, এটা হচ্ছে তোমার পরীক্ষায় হচ্ছে তোমার সুবিধা হবে। অর্থাৎ আমরা প্রথম পার্টটা করব, করে দ্বিতীয় পার্টটার জন্য উল্টা দিক থেকে লিখে দিলে হচ্ছে তোমার দ্বিতীয় পার্টটা হয়ে যায়। ভাই এটা দেখাই দিলাম, সো টেকনিকটা অবশ্যই মাথায় রাখবা। এখন আসো আমাদের খ নাম্বার যেটা তোমার ডি মর্গানের, এই দুইটা খেয়াল করো, এটা হচ্ছে তোমরা লিখে রাখো রংপুর ক্যাডেট কলেজ স্কুলে গত বছর হচ্ছে টেস্ট পরীক্ষা আসছে, এটা তোমরা প্রমাণটা করবা এবং এই দুইটা সূত্র হিসাবেও মুখস্থ রাখবা, কারণ তোমাকে এমসিকিউতে দিয়ে দিবেন নিচের কোনটি ডি মর্গানের উপপাদ্য, তখন হচ্ছে তোমাকে এগুলা লিখতে হবে। তা আসো এবার আমরা তোমার বইয়ে হচ্ছে 10 নম্বরে হচ্ছে কিছু কাজ দেওয়া আছে, ওইখানে ক নাম্বার যে কাজটা আছে আমরা এই কাজটা যদি করি, তো খেয়াল করো আমাদের ক নাম্বারে তোমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে ক, তোমাদের বইয়ের পেজ নাম্বার 10-এর a ইন্টারসেকশন b ইউনিয়ন c সমান সমান তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইন্টারসেকশন c, তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলা হচ্ছে। সরি, এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন
এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে এগুলো হচ্ছে ইন্টারসেকশন। আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। তা আমরা মাত্র দেখলাম যে আমরা এটা আর এটা সমান প্রমাণ করতে পারবো কখন, যখন এটা এটা সাবসেট হবে এবং এটা এটা সাবসেট হবে। তাহলে আসো আমরা যদি লিখি যে মনে করি x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c, তাহলে আমরা এটাকে ধরে নিলাম। তাহলে এবার আসো আমরা যদি আস্তে আস্তে যাই, খেয়াল করো তো আমরা যে x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন হচ্ছে এই মানটা। তাহলে তুমি খেয়াল করো তো যে আমাদের 7 নম্বরে a ইন্টারসেকশন b মানে কি x এলিমেন্ট হবে প্রথমটা এবং x এলিমেন্ট হবে দ্বিতীয়টা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে তাহলে দিয়ে শুরু করব এখানে, তাহলে x এলিমেন্ট অফ a ইন্টারসেকশনের পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে এবং x এলিমেন্ট অফ b ইন্টারসেকশন c। খেয়াল করে এটা আমরা ভাই আরেকবার দেখা দিচ্ছি 7 থেকে। দেখো আমরা a ইন্টারসেকশন b মানে কি বলতো, x এলিমেন্ট অফ a মানে প্রথমটা ইন্টারসেকশনের পরিবর্তে এবং, আর x এলিমেন্ট অফ দ্বিতীয়তে যেটা থাকে। তাহলে x এলিমেন্ট অফ প্রথমে হচ্ছে a আছে এবং সেকেন্ডে হচ্ছে b ইন্টারসেকশন c আছে। তাহলে বা x এলিমেন্ট অফ a এবং x, এখন খেয়াল করো তো এইটাকে যদি আমরা আবার ভাঙাই, খেয়াল করো x এলিমেন্ট অফ b ইন্টারসেকশন c, তাহলে 7 নম্বর অনুযায়ী যদি আমরা আবার ভাঙাই তাহলে কত আসবে x এলিমেন্ট অফ b, আবার ইন্টারসেকশনের পরিবর্তে আবার আসবে হচ্ছে এবং x এলিমেন্ট অফ c। ভাইয়া যেভাবে দাগগুলো দিয়ে রাখতেছি তোমরা চাইলে এভাবে দিয়ে রাখতে পারো, এতে তোমাদের নিজেদেরই বুঝতে সুবিধা হবে। তাহলে এবার আসো আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ কি এটা হচ্ছে আলাদা একটা রাশি ছিল। এখন খেয়াল করো এখানে ভাইয়া আরেকটা টেকনিক বলবো, তোমরা চাইলে একটু খাতায় লিখে রাখতে পারো। দেখো তো এই পাশে কয়টা সেট আছে, এ বি সি তিনটা সেট, কিন্তু এই পাশে যে এ বি দুইটা, এ সি তোমার হচ্ছে টোটাল কয়টা সেট হচ্ছে, ওই পাশে যে চারটা। তাহলে এই জিনিসটা একটু লিখে রাখে এখান দিয়ে পাশে টেকনিক দিয়ে, যে কখনো তিনটা পদ থেকে বা তিনটা সেট থেকে যদি চারটা সেটে যেতে হয় তাহলে প্রথম উপাদানটা দিয়ে ব্র্যাকেটের ভিতরের উপাদানগুলোকে গুণ করব, এটা একটা টেকনিক। তাহলে ভাই আরেকবার বলতেছি যে তিনটা সেট থেকে যদি চারটা সেটে যেতে হয় তাহলে ব্র্যাকেটের বাইরের উপাদানটি দিয়ে তোমার ব্র্যাকেটের ভিতরের উপাদানগুলোকে গুণ করব। তাহলে গুণটা কিভাবে করব ভাই দেখায় দিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে আমরা এটাকে ভাইয়া যেভাবে দাগ দিচ্ছি এভাবে দাগ দাও, এটাকে আমরা এভাবে দাগ দাও। এখন খেয়াল করো আমরা তাহলে এটা দিয়ে হচ্ছে এই ভিতরের গুলাকে গুণ করব। তাহলে দেখো কত আসে, বা x এলিমেন্ট অফ, তুমি খেয়াল করো তো আমাদের a, তাহলে এবং x এলিমেন্ট অফ b। দেখো তো আমরা কি করলাম, তোমার এই যে এই রাশিটা এটা দিয়ে এটাকে গুণ করছি। তাহলে দেখো x এলিমেন্ট অফ a এবং এই যে এতটুকু আসলো, তারপরে x এলিমেন্ট অফ b এতটুকু আসলো। তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও। এরপরে এই এবংটা এখানে নেমে আসবে। খেয়াল করো ভাইয়া যেভাবে চিহ্নগুলো দিচ্ছি তোমরা এভাবে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে পরবর্তীতে। তাহলে আমরা এটা নেমে আসলে এবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হবে এই রাশিটা এখানে চলে আসবে, অর্থাৎ এবং এর পরে আমরা এটাকে দিয়ে গুণ করতেছি। তাহলে কত আসবে x এলিমেন্ট অফ a এবং তাহলে কত আসবে লাস্টে x এলিমেন্ট অফ c। এখন তুমি খেয়াল করো তাহলে আমরা 7 নম্বরে আসো। এবার 7 নম্বরে কি বলছে দেখো, x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b, এটা মানেই কত বলো তো a ইন্টারসেকশন b। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে বা x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন b এবং x এলিমেন্ট অফ, তাহলে এটা মানে কত লিখতে পারি আমরা a ইন্টারসেকশন c। তাহলে এখন খেয়াল করো তো আবার 7 নম্বরে আসো, যে x এলিমেন্ট অফ এটা এবং x এলিমেন্ট অফ এটা, এই কথার মানে আমরা কি লিখতে পারি, বা x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন, এই যে এবং এর পরিবর্তে ইন্টারসেকশন হলো a ইন্টারসেকশন c। তাহলে তুমি খেয়াল করো আমরা বলতে পারি হচ্ছে এইটা হচ্ছে এটার একটা কি উপসেট। তাহলে হচ্ছে সুতরাং a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c উপসেট হচ্ছে আমাদের a ইন্টারসেকশন b ইন্টারসেকশন হচ্ছে a ইন্টারসেকশন c। তো ভাইয়া তো তোমাকে একটু আগে সেকেন্ড পার্টটা লেখার সিস্টেম দেখাই দিছি, অর্থাৎ এই দিক থেকে জাস্ট এই দিকে আগাইলে তোমার সেকেন্ড পার্টটা হয়ে যাবে, ওটা তোমরা লিখবা। দ্বিতীয় পার্টটা এটা হচ্ছে SW করবা। তাহলে দ্বিতীয় পার্টে আমাদের আসবে হচ্ছে ভাইয়া লিখে দিচ্ছি যে সুতরাং a ইন্টারসেকশন b ইন্টারসেকশন a ইন্টারসেকশন c সাবসেট অর ইকুয়াল হচ্ছে তোমার a
ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু দুইটারই সাবসেট, তাহলে আমরা বলবো এটা সমান সমান এটা। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি, তারপর হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। তো এটা হচ্ছে আমাদের প্রমাণিত হলো। এখান থেকে খেয়াল করো ভাই একটা SW দিছি, এটা তোমরা করবা, এটা যদি পারো এটা অবশ্যই পারবা। এখন এই জিনিসগুলো তো MCQতে আসে, তোমাকে এই পাঁচটা তুলে দিবে, দিয়ে জিজ্ঞেস করবে যে এটা সমান সমান নিচের কোনটি, তখন তো তুমি এটা প্রমাণ করতে পারবা না। তো MCQর জন্য কিভাবে করবা ভাইয়া, আসো একটা টেকনিক দেখায় দিই। তো টেকনিকটা অলরেডি এই যে এইখানে যে টেকনিকটা আমরা ইউজ করছি আমরা এটাই এখানে ব্যবহার করব। খেয়াল করো ভাইয়া কিভাবে লিখি, দেখো যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা কি করছি বলতো, এখানে ব্র্যাকেটের বাইরে যে রাশিটা ছিল এটা দিয়ে তুমি ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছো, এবং ব্র্যাকেটের ভিতরে যে সংযোগ চিহ্নটা খেয়াল করো এটা হচ্ছে এদের দুইটার মাঝখানে চলে আসছে। তাহলে এখন ব্র্যাকেটের বাইরে কে আছে বলতো, এ ইন্টারসেকশন, তাই না? তাহলে এইটা দ্বারা ভিতরের রাশিটাকে গুণ করো, তাহলে এইটা দ্বারা গুণ করলে কত আসবে বলতো, এ ইন্টারসেকশন বি, এবং ব্র্যাকেটের ভিতরে দুইটা সংযোগ চিহ্নটা কত আছে বলতো, ইন্টারসেকশন, তাহলে এটা চলে আসবে এখন এইখানে। তারপরে এইটা দিয়ে আবার সি কে যদি গুণ করো তাহলে আসবে কত, এ ইন্টারসেকশন সি। অর্থাৎ খেয়াল করো, তুমি যদি এই জিনিসটা বুঝো তুমি এইটা মানে কত হবে দেখেই লিখে দিতে পারবা যে আমাদের ব্র্যাকেটের বাইরেরটা দিয়ে ভিতরেরটাকে গুণ করব এবং মাঝখানের চিহ্নটা এখানে মাঝখানে চলে আসবে। তো খেয়াল করো তোমাদেরকে যেটা SW দিছি তোমরা ওইটাও মিলাও, দেখো এভাবে লিখতে পারো কিনা। যে আমাদের কি আছে দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে ভাই আরেকবার বুঝাই দিই, খেয়াল করো যে আমাদের ব্র্যাকেটের বাইরে যেটা আছে এটা দ্বারা আমরা কি করব, ভিতরের গুলাকে গুণ করব। তাহলে গুণ করো কত আসে, খেয়াল করো এ, তারপরে ইন্টারসেকশন বি আসবে, তাহলে একটা ব্র্যাকেট ক্লোজ। আর এইখানে যে চিহ্নটা আছে এটা খেয়াল করো, এইখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে এখানে মাঝখানে হবে, তাহলে হবে ইউনিয়ন। আবার এটা দিয়ে যদি সি কে গুণ করো তাহলে আসবে কত বলতো, এ ইন্টারসেকশন সি। অর্থাৎ তোমাকে ভাইয়া এটা SW দিছি। এখন আরেকটা জিনিস ভাইয়া যদি দিই, এটা তোমাদের চাইলে প্রমাণ করতে পারো, না করলেও তোমরা জাস্ট ভাইয়াকে এভাবে লিখে দিবা যে এটা কত হবে, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাকে ভাঙাইলে কত হবে এই জিনিসটা জাস্ট তোমরা ভাইয়াকে একটু লিখে দিবে SW হিসাবে। কেউ চাইলে এটা প্রমাণ করতেও পারো, যদি না প্রমাণ করো কোনো সমস্যা নাই, জাস্ট ভাইয়া দেখতে চাই যে তুমি এটা দেখে এটা লিখতে পারো কিনা, এটা তোমরা SW করবা। এরপর আসো আমাদের এইখানে কাজ ঘ নাম্বারে যে কাজগুলো আছে, এখানে দেখো তো 1 নাম্বার যেটা আছে এটা হচ্ছে তোমার এখানে খ নাম্বারটাই ডি মর্গানের, সো এটা পারবা। 2 এবং 3 একই রকমের, ভাইয়া 2 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা 3 নাম্বারটা SW করবা। খেয়াল করো আমাদের ঘ নাম্বারে আমাদের হচ্ছে ঘ এর 3, তাহলে হচ্ছে কাজ যে ঘ এর হচ্ছে 3। তো আমাদেরকে কি প্রমাণ করতে, খেয়াল সরি আমরা 2 নাম্বারটা করে দিই ভাইয়া তোমাদেরকে। 2 তোমাদেরকে দিছে হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার প্রাইম সমান সমান হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, তোমাকে এটা প্রমাণ করতে বলছে। তা আসো আমরা যে মনে করি x এলিমেন্ট অফ a ইউনিয়ন b ইউনিয়ন c তার প্রাইম, তাহলে দেখো আমাদের সবগুলো প্রমাণই প্রায় একই রকম। তাহলে x হচ্ছে প্রাইম সেটের সদস্য, তাহলে x কার সদস্য না বলতো, নরমাল সেটটার সদস্য না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে তাহলে x ইজ নট এলিমেন্ট অফ a ইউনিয়ন b ইউনিয়ন c, তাই না? এই যে আমরা 1 নাম্বার ধর্মটা 2 নাম্বার ধর্মটা থেকে লিখছি। তাহলে আসো যে বা x, এবার তুমি খেয়াল করো তো আমরা এইখান থেকে যদি আসো, এই যে দেখো আমাদের a ইউনিয়ন b মানে কি বলতো, x a এর সদস্য অথবা x b এর সদস্য। তাহলে ইজ নট থাকলে কি হবে বলতো, x ইজ নট ইকুয়াল a, অথবার পরিবর্তে আমরা কি লিখবো, এবং লিখবো। তাহলে এটাকে ভাঙাইলে আসবে হচ্ছে x ইজ নট এলিমেন্ট অফ a, ইউনিয়নের পরিবর্তে খেয়াল করা আসবে হচ্ছে অথবা। তাহলে x এই যে এটার জন্য আসবে হচ্ছে ইজ নট এলিমেন্ট অফ b, আবার ইউনিয়নের জন্য আবার আসবে হচ্ছে অথবা, তাহলে হচ্ছে x ইজ নট এলিমেন্ট অফ c। খেয়াল করো আমাদের এখানে a ইউনিয়ন b যখন ছিল তাহলে দেখো x এলিমেন্ট অফ কয়টা আসছে বলতো, 2টা আসছে, x এলিমেন্ট অফ a অথবা x এলিমেন্ট অফ b। তাহলে যখন 3টা আছে খেয়াল করো তাহলে ওইখান তোমার 3টা আসলে একবার x এলিমেন্ট অফ a অথবা x ইজ নট এলিমেন্ট অফ a অথবা x ইজ নট এলিমেন্ট অফ c। অর্থাৎ তোমার যদি 4টা থাকতো তাহলে আমাদের আরেকটা আসতো x ইজ নট এলিমেন্ট অফ d, সরি ভাই এখানে ইজ নট। এখন তুমি খেয়াল করো তাহলে আবার আসো, এবার আমরা যদি ইজ নট, তাহলে x a সেটের সদস্য না, তাহলে x কার সদস্য বলো তো, এই যে 1 নাম্বার রুলস থেকে
বা 2 নাম্বার x যদি a সেটের সদস্য না হয় x অবশ্যই a প্রাইম সেটের সদস্য হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x এলিমেন্ট অফ a প্রাইম অথবা x এলিমেন্ট অফ b প্রাইম অথবা x এলিমেন্ট অফ c প্রাইম। তাহলে খেয়াল করো আমরা এখন এই অথবাগুলোকে যদি আমরা ইউনিয়ন দ্বারা রিপ্লেস করে দিই তাহলে আমরা লিখতে পারি x এলিমেন্ট অফ a প্রাইম ইউনিয়ন b প্রাইম ইউনিয়ন c প্রাইম। তাহলে খেয়াল করো তো আমাদেরকে এইটাই আনতে বলছে যে তোমার, তো খেয়াল করো আমরা এইখানে দেখো আমরা কি ইউজ করছি বলো তো, ইজ নট ইকুয়াল। তাহলে খেয়াল করো ভাই একটু ভুল হয়েছে, এখানে আমরা জানি ইজ নট হলে কি হয় বলো তো, এবং হবে। তাহলে এটাও তোমার কি হবে, এবং হবে। তাহলে এখানে আসবে হচ্ছে এবং, এখানেও আসবে হচ্ছে এবং। তাহলে খেয়াল করো আমাদের এটা হবে হচ্ছে ইন্টারসেকশন। তাহলে দেখো আমরা এটাই তুমি নিয়ে আসছো, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এটার একটা কি সেট বলো তো, তোমার সাবসেট। তাহলে সুতরাং a ইউনিয়ন b ইউনিয়ন c তার প্রাইম সাবসেট হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইন্টারসেকশন c প্রাইম। তাহলে এবার আসো আমরা সেকেন্ড পার্টটা, যে আবার মনে করি, তাহলে আমরা এখন প্রমাণ করব এটা হচ্ছে এটার একটা সাবসেট। তাহলে মনে করি x এলিমেন্ট অফ a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইন্টারসেকশন c প্রাইম। তাহলে বলতে এটা মানে কি, আমরা এই যে তুমি এই যে 7 নাম্বার থেকে ভাঙাও x a ইন্টারসেকশন b মানে কি x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ কত b। তাহলে আমরা যদি এটা ভাঙাই তাহলে খেয়াল করো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে x এলিমেন্ট অফ a প্রাইম, তাহলে এবং x এলিমেন্ট অফ b প্রাইম এবং x এলিমেন্ট অফ c প্রাইম। বা তাহলে x দেখো a প্রাইম সেটের সদস্য, তাহলে x কার সদস্য হবে না বলো তো, x হচ্ছে a এর সদস্য হবে না। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x ইজ নট এলিমেন্ট অফ a এবং x ইজ নট এলিমেন্ট অফ b এবং x ইজ নট এলিমেন্ট অফ c। তাহলে খেয়াল করো আমরা এই জিনিসটা পেলাম। তাহলে এইটা মানে কত তুমি একটু খেয়াল করো তো, আমাদের এই যে এখানে আসো যে x ইজ নট তোমার হচ্ছে এলিমেন্ট অফ a অথবা x এলিমেন্ট অফ b, এটা মানে হচ্ছে a ইউনিয়ন b। তাহলে এখানে খেয়াল করো তো আমরা জানি ইজ নট এলিমেন্ট যদি থাকে এবং থাকে এটা কি বোঝাবে বলো তো, ইউনিয়ন বোঝাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে বা x ইজ নট এলিমেন্ট অফ, খেয়াল করো a ইজ নট এর জন্য এবং থাকলে কি হয় বলো তো, ইউনিয়ন হবে। তাহলে ইউনিয়ন, তারপর হচ্ছে b আবার এবং আছে তাহলে আবার ইউনিয়ন হবে, তারপর আসে কত c। তাহলে তুমি খেয়াল করো তো x হচ্ছে এটার সদস্য না, তাহলে x কার সদস্য হবে, প্রাইম সেটের। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে বা x এলিমেন্ট অফ a ইউনিয়ন b ইউনিয়ন c তার প্রাইম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইন্টারসেকশন c প্রাইম সাবসেট অফ a ইউনিয়ন b ইউনিয়ন c তার প্রাইম। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমরা দেখলাম এটা এটার একটা সাবসেট আবার এইটাও হচ্ছে এটার একটা সাবসেট, তাহলে আমরা লিখতে পারি দুইটা সেট পরস্পর সমান। তাহলে সুতরাং a ইউনিয়ন b ইউনিয়ন c তার প্রাইম সমান সমান a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইন্টারসেকশন হচ্ছে c প্রাইম। এখন তুমি খেয়াল করো ভাইয়া এই অঙ্কটাও যদি তুমি যদি দেখো, একটু আগে যে টেকনিকটা শিখাইছি অর্থাৎ প্রথম পার্টটা করলে যা হয় তার উল্টা পার্টটা হচ্ছে দ্বিতীয়টা। খেয়াল করো তো এখানে যে লাস্টের লাইনটা ছিল আমাদের, এইখানে দেখো এটা হচ্ছে প্রথম লাইন, তারপরের লাইনটা দেখো এখানে দ্বিতীয় লাইনে আছে, তারপরের লাইনটা এই যে এখানে আছে, তারপরের লাইনটা এখানে আছে, তারপরের লাইনটা এখানে আছে। সো এই টেকনিকটা অবশ্যই বুঝবা, কারণ হচ্ছে পরীক্ষায় যাতে তোমাকে এখানে করতে সময় নষ্ট না করা লাগে। অর্থাৎ আমরা এই পার্টটা করতে পারলে এটাকে উল্টায় করে লিখে দিলে সেকেন্ড পার্টটা হয়ে যাবে। তো ঘয় 3 নাম্বারটা তোমরা SW করবে। তো খেয়াল করো এবার হচ্ছে আমরা প্রতিজ্ঞা 2 যেটা আছে আমরা এটা যদি দেখি, খেয়াল করো তোমাকে হচ্ছে এই প্রতিজ্ঞাটা দেখো তোমরা পাশে এটা লেখা রাখো, মির্জাপুর এবং কুমিল্লা ক্যাডেটে আসছে। তোমাকে বলছে প্রমাণ করতে হচ্ছে a বাদ b সমান সমান হচ্ছে a ইন্টারসেকশন b প্রাইম। অর্থাৎ আমাদেরকে প্রতিজ্ঞা 2 এ প্রমাণ করতে বলছে, প্রতিজ্ঞা 2 তোমাকে প্রমাণ করতে বলছে a বাদ b সমান সমান, দেখো কি প্রমাণ করতে বলছে, a ইন্টারসেকশন b প্রাইম, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা জাস্ট আগের মতো তুমি ফলো করো, অর্থাৎ বারবার জোর দিচ্ছি, তুমি যদি একটা বুঝে বুঝে পারো সবগুলা নিজেই পারবা। তাহলে দেখো আমরা মনে করি আগের মতো ধরিলাম, তাহলে হচ্ছে মনে করি x এলিমেন্ট অফ a বাদ b। তাহলে আসো আমরা দেখো তো বাদকে ভাঙাইলে কেমন হয় তার,
তাহলে x এলিমেন্ট অফ a হবে এবং x ইজ নট এলিমেন্ট অফ কি হবে b হবে। তাহলে আমরা এটাকে ভাঙাও, তাহলে x এলিমেন্ট অফ a বাদ থাকলে কি হয় এবং হবে, তাহলে হচ্ছে এবং x ইজ নট এলিমেন্ট অফ b। বা x, খেয়াল করো তো আমরা আগের যে প্রমাণটা করছিলাম যে x এলিমেন্ট অফ a হলে আমরা, তুমি যদি আগের খাতাটা দেখো খেয়াল করো যে x ইজ নট এলিমেন্ট অফ a প্রাইম, আমরা এটা লিখছিলাম। কিন্তু এই প্রমাণটাতে আমরা এটা লিখবো না, কারণ কি আগের প্রমাণগুলোতে আমাদের এই পাশে প্রাইম সেট ছিল, যার কারণে আমরা ইজ নট ইকুয়াল দিয়ে আমরা প্রাইম সেটে চলে গেছিলাম। কিন্তু এখানে দেখো তো তোমার প্রাইম সেট দেওয়া নাই a, তাহলে a যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে এখানে আমরা x এলিমেন্ট অফ a লিখবো, কারণ কি আমাদের প্রমাণে প্রাইম সেট নাই। কিন্তু খেয়াল করো তো বিটা প্রাইম সেট আছে, তাহলে এটাকে কিসে করতে হবে, প্রাইম সেটে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এবং x, তাহলে হচ্ছে x বি সেটের সদস্য না, তাহলে x অবশ্যই কার সদস্য হবে বলো তো, প্রাইম সেটের সদস্য হবে। তাহলে x এলিমেন্ট অফ বি প্রাইম। তাহলে দেখো এই যে 7 নম্বর নিয়মটা, x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b, এটা মানে কত a ইন্টারসেকশন b। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বা x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন b প্রাইম। তাহলে খেয়াল করো আমরা এটা চলে আসছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে সুতরাং a বা b সাবসেট অফ হচ্ছে a ইন্টারসেকশন b প্রাইম। তাহলে আমাদের প্রথম পার্ট শেষ হলো, এবার আসো আমরা দ্বিতীয় পার্ট, যে আবার মনে করি x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন b প্রাইম। তো খেয়াল করো ভাইয়া যে টেকনিকটা শিখাইছি ওইটা দিয়ে ভাই সরাসরি করে ফেলি। দেখো আমরা লাস্টের লাইনটা লিখলাম, তাহলে এরপরে এই লাইনটা আসবে x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b প্রাইম, তারপরে এই লাইনটা আসবে বা x এলিমেন্ট অফ a এবং x ইজ নট এলিমেন্ট অফ b, তারপরে এই লাইনটা আসবে বা x এলিমেন্ট অফ a বা b। অর্থাৎ দেখো টেকনিকটা বুঝলে তোমার বারবার বুঝে বুঝে করা লাগে না, জাস্ট উল্টায় লিখে দিলে তোমার এটা হয়ে যায়। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে সুতরাং a ইন্টারসেকশন b প্রাইম সাবসেট হচ্ছে a বা b। তাহলে আমরা দেখলাম এইটা সাবসেট, আবার এটা সাবসেট, তার মানে এই দুইটা পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং a বা b সমান সমান হচ্ছে a ইন্টারসেকশন b প্রাইম। এটা হচ্ছে প্রমাণিত। তো আসো এবার আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 9 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এটার সাথে মিল রেখে আমরা অনুশীলনী 9 নাম্বার ম্যাথটায় যদি আসো, এখন খেয়াল করো আমরা অনুশীলনী 9, দেখো তোমাকে কি বলছে যে দেখাও যে ক নাম্বারে তোমাকে বলছে a বাদ a সমান সমান ফাঁকা সেট, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। এখন আমরা এমনিও জানি নরমালি একটা জিনিস 1 2 3 একটা সেট, এখান থেকে যদি 1 2 3 বাদ দাও তাহলে সেখানে ফাঁকা সেটই হবে। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। আসো আমরা যদি এটা একটু খেয়াল করো, যে আমরা এখন প্রমাণ করব বা ক নাম্বারটা করতেছি, খেয়াল করো যে a বাদ a সমান সমান হচ্ছে ফাঁকা সেট। মনে করি x এলিমেন্ট অফ a বাদ a, বা এখানে আমরা তাহলে দিয়ে শুরু করবা, যেহেতু আমাদের বইয়ে তাহলে দিয়ে শুরু করছে, সবসময় তাহলে দিয়ে সেকেন্ড লাইনটা শুরু করবা। তাহলে এখানকে এটা ভাঙাও, এই যে আমাদের 8 নাম্বার অনুসারে দেখো বাদকে আমরা ভাঙালে কি হবে, x এলিমেন্ট অফ a এবং x ইজ নট এলিমেন্ট অফ a, বা x এলিমেন্ট অফ a এবং বলতো x ইজ নট এলিমেন্ট অফ a, x a সেটের সদস্য না। তাহলে বলো তো x কোন সেটের সদস্য হবে, x হবে a প্রাইম সেটের সদস্য। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে x এলিমেন্ট অফ a প্রাইম। তাহলে এইখান থেকে খেয়াল করো তো এই জিনিসটা, এবার আমরা আসো সাথে দেখো x এলিমেন্ট অফ a, x এলিমেন্ট অফ b, এটা মানে কত বলো তো a ইন্টারসেকশন b। তাহলে x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ a প্রাইম, এটা মানে কত হবে খেয়াল করো, x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন a প্রাইম। এখন তুমি খেয়াল করো তো a ইন্টারসেকশন a প্রাইম এই জিনিসটার মধ্যে কি কোনো কিছু কমন থাকে কিনা। আমরা যদি আসো, এটা তোমাদের লেখা লাগবে না ভাইয়া, বোঝার জন্য লিখতেছি। মনে করো u সমান সমান 1 2 3 4 5 আর a সমান সমান হচ্ছে 1 2 3, আর তাহলে আমরা a প্রাইম যদি বের করে u মাইনাস a, তাহলে আমরা u মাইনাস a মানে কি u এর সাথে যে সদস্যগুলো মিলবে ওরা বাদ চলে যাবে, তাহলে কত থাকে বলতো 4 5। তাহলে খেয়াল করো তো আমরা যদি a
ইন্টারসেকশন এ প্রাইম এটা যদি বের করো দেখো তো তোমার কত আসে এ মানে 1 2 3 ইন্টারসেকশন 4,5 বলো তো এদের মধ্যে কোনো কিছু কমন আছে কিনা না কারণ কি এ এবং এ প্রাইম সম্পূর্ণ বিপরীত দুইটা জিনিস অর্থাৎ এ সেটে যারা থাকবে এ প্রাইম সেটে কখনোই তারা থাকবে না তাহলে এদের মধ্যে কমন কি বলো তো কিছুই নাই তার মানে কি ফাঁকা সেট তাহলে এটা মানে হচ্ছে ফাঁকা সেট তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে বা এক্স এলিমেন্ট অফ ফাঁকা সেট তাহলে দেখো আমরা এই জিনিসটাকে যদি আমরা লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং এ বাদ এ সাবসেট হচ্ছে ফাঁকা সেট তাহলে দেখো আমাদের একটা পার্ট হয়ে গেল তাহলে বাকি পার্টটা তো আমরা পারবো কি তার উল্টাটা তাহলে আসো আমরা যদি এবার করে দিই যে আবার মনে করি x এলিমেন্ট অফ ফাঁকা সেট তাহলে খেয়াল করো x এলিমেন্ট অফ ফাঁকা সেট অর্থাৎ আমরা এই লাইনটা লিখছি তাহলে দিয়ে আমরা যদি শুরু করি তাহলে উল্টা দিকে আগাইতে থাকো তাহলে x এলিমেন্ট অফ a ইন্টারসেকশন a প্রাইম তারপর হচ্ছে বা x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ a প্রাইম তারপরে এই লাইনটা দেখো x এলিমেন্ট অফ a এবং x ইজ নট এলিমেন্ট অফ a তারপরে এই লাইনটা আসো তাহলে হচ্ছে x এলিমেন্ট অফ a বাদ a তাহলে দেখো টেকনিকটা বুঝতে পারলে দেখো আমরা কত সহজে করে ফেলতে পারতেছি সেকেন্ড পার্টটা অর্থাৎ সেকেন্ড পার্টটা করতে তোমার বেশি সময় লাগবে না তাহলে আসো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং ফাঁকা সেট সাবসেট হচ্ছে a বাদ b a তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং a বাদ a সমান সমান হচ্ছে ফাঁকা সেট প্রমাণিত তা আসো এবার আমরা অনুশীলনীর খ নাম্বার যে প্রশ্নটা আছে আমরা এবার খ নাম্বার প্রশ্নটাতে আসি নয় খেয়াল করো নয়ের খ নাম্বার প্রশ্নটা তোমার নয়ের খ কি প্রমাণ করতে বলছে দেখো আমাদেরকে যে a বাদ a এটা সমান সমান প্রমাণ করতে বলছে হচ্ছে a তা আসো আমরা প্রমাণে যাই যে মনে করি x এলিমেন্ট অফ a বাদ a তাহলে আমরা এটা মনে করে নিলাম তাহলে এটাকে তুমি ভাঙাও তাহলে আমরা এটাকে ভাঙালে আসবে হচ্ছে তাহলে x এলিমেন্ট অফ a দেখো বাদের পরিবর্তে আমাদের কি হয় বাদ থাকলে এবং হয় এবং পরের সংখ্যাটা আসবে তাহলে এখানে আসবে হচ্ছে এবং x এলিমেন্ট অফ a বাদ a বা x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ তুমি একটু খেয়াল করো তো a বাদ a একটু আগে আমরা ক নম্বরে প্রমাণ করছি বলতে a বাদ a মানে কত বলতো ফাঁকা সেট তাহলে আমরা এইখানে a বাদ a এর জায়গায় আমরা ফাঁকা সেট লিখে দিতে পারি তাহলে হচ্ছে x এলিমেন্ট অফ ফাঁকা সেট এখানে লিখে দাও যে যেহেতু a বাদ a সমান সমান হচ্ছে ফাঁকা সেট তাহলে এবার আসো আমরা যদি সামনে আগাও খেয়াল করো তো আমরা এখানে আসো আবার 7 নম্বরে যে x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b এটা মানে কত বলো তো a ইন্টারসেকশন b তাহলে আমরা x এলিমেন্ট অফ এটা এবং এটা মিলে কত লিখতে পারবো a ইন্টারসেকশন ফাঁকা সেট এখন খেয়াল করো তো কোন একটা সেটের সাথে যদি ফাঁকা সেটকে তুমি কমন নাও তাহলে কি হবে দেখো তো আমরা মনে করো a একটা সেট 1 2 3 আর হচ্ছে তোমার ফাঁকা সেট যদি কমন নাও তাহলে আসে দেখো কত আমরা যে এটা সমান সমান তো ফাঁকা সেট তাহলে আমরা a ইন্টারসেকশন ফাঁকা সেট এটা যদি করো দেখো আসবে হচ্ছে আমাদের 1 2 3 ইন্টারসেকশন হচ্ছে ফাঁকা সেট তাহলে আমরা এই জিনিসটা করলে কত হয় এটা একটু তোমরা হিসাব করো যে আমরা এটার সাথে ফাঁকা সেট করলে কত আসে তো খেয়াল করো আমরা বাদের দিকে খেয়াল করো এখানে দেখো তো বাদ থাকলে এখানে কি হবে বলো তো ইজ নট ইকুয়াল হবে দেখো ভাইয়া ভুলে এখানে তোমার সাবসেট দিয়ে এলিমেন্ট দিয়ে দিছি তাহলে এটা কি হবে বলতো ইজ নট এলিমেন্ট তাহলে এটা হচ্ছে ইজ নট এলিমেন্ট হবে তাহলে বলো তো ইজ নট এলিমেন্ট যদি হয় তাহলে আমাদের এইখানে যেটা আসবে তুমি খেয়াল করো তো আমাদের এখানে যদি আসে আমরা যদি দেখো এই জিনিসটা বলো তো x হচ্ছে a সেটের সদস্য x ইজ নট ইকুয়াল হচ্ছে a তোমার হচ্ছে ফাঁকা সেট তাহলে এটা মানে কত হয় খেয়াল করো তো এই যে এখানে যে x হচ্ছে a সেটের সদস্য এবং x ইজ নট ইকুয়াল হচ্ছে b এটা মানে a বাদ b তাহলে এখানে লিখলে কত আসবে খেয়াল করো তো x এলিমেন্ট অফ a বাদ ফাঁকা সেট তাহলে একটা সেট থেকে যদি তুমি ফাঁকা সেটকে মাইনাস করো দেখো তো কত আসে বলো তো তোমার কাছে 1 2 3 আছে তুমি এখান থেকে ফাঁকা সেট মানে কি কিছুই না কিছুই বিয়োগ করো না তার মানে কত আছে এখনো তোমার কাছে 1 2 3ই আছে তাহলে 1 2 3
এই কথার মানেই কত বলো তো এ, অর্থাৎ এ থেকে ফাঁকা সেট যদি বিয়োগ করো তাহলে তোমার কাছে এখনো থাকবে কত সেট, এ সেটটাই থাকবে। তাহলে আমরা এখন লিখতে পারি হচ্ছে যে সুতরাং এ বাদ এ এটা হচ্ছে সাবসেট অফ হচ্ছে এ। তাহলে খেয়াল করো ভাইয়া এখানে প্রথমে একটু ভুল লিখছিলাম, যার কারণে অন্যদিকে প্রমাণ চলে গেছে যে আমরা বাদ থাকলে আমরা পরেরটার সাথে কি হয় বলতো, ইজ নট ইকুয়াল হয়। আচ্ছা তাহলে এবার আসো আমরা দ্বিতীয় পার্টটা, যে আবার মনে করি x এলিমেন্ট অফ a। তাহলে খেয়াল করো তো আমরা x এলিমেন্ট অফ a ধরলাম, তাহলে এবার উল্টা দিক থেকে আগাও, তাহলে x এলিমেন্ট অফ a বাদ ফাঁকা সেট বা x এলিমেন্ট অফ a এবং x ইজ নট এলিমেন্ট অফ ফাঁকা সেট বা x এলিমেন্ট অফ a এবং x ইজ নট এলিমেন্ট অফ a বাদ a। তাহলে এখানে লিখে দাও যে যেহেতু a বাদ a সমান সমান হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে x এলিমেন্ট অফ a বাদ a। তাহলে খেয়াল করো, তাহলে সুতরাং তোমার হচ্ছে a সাবসেট অফ a বাদ, খেয়াল করো আমাদের যে a বাদ a। তাহলে দেখো আমরা এটাই প্রমাণ করলাম যে এটা সাবসেট আবার এটা সাবসেট। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং তোমার হচ্ছে a বাদ a সমান সমান হচ্ছে a প্রমাণিত। তো দেখো আমরা এবার হচ্ছে প্রতিজ্ঞা 3। তো প্রতিজ্ঞা 3 ক ভাইয়া করে দিচ্ছি, তোমরা হচ্ছে খ নাম্বারটা করবা এবং তোমাদের অনুশীলনীর 10 নাম্বারটা খ নাম্বারটা সেম একই নিয়ম বললেও ভুল হবে, হুবহু এটাই হচ্ছে আবার 10 নাম্বার। সো একটা করলেই হবে আর আরেকটা পাশে লিখে রাখো অনুশীলনীর 10, কারণ দুইটা একই প্রশ্ন। ভাইয়া ক নাম্বারটা তোমাদেরকে করে দিচ্ছি। তো খেয়াল করো প্রতিজ্ঞা 3 আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, দেখো আমাদের হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন c সমান সমান হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তো এটা প্রমাণের আগে ভাইয়া তোমাদেরকে আজকে একটা টেকনিক বুঝাইছিলাম, এই যে এখানে খেয়াল করো ক নাম্বারটা, যে আমাদের যদি 3টা থাকে আমরা 4টাতে যেতে হলে কি করতে হয় তোমাদেরকে একটা টেকনিক শিখাইছিলাম, যে এইখানে যে অংশটা থাকে এটা দ্বারা আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিই, তাই না? দেখো a ইন্টারসেকশন b দিয়ে গুণ করলে কি আসবে, a ইন্টারসেকশন b, এখানে চিহ্নটা এখানে আসে, তারপরে a ইন্টারসেকশন c। তাহলে এখানেও সেম এই নিয়মটা অ্যাপ্লাই হবে, কারণ কি এখানেও দেখো 3টা থেকে তুমি 4টাতে যাবা। তাহলে তুমি খেয়াল করো তো এইখানে এই অংশটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে দেখো a ক্রস b আর এই চিহ্নটা দেখো এখানে আসছে, তারপরে a ক্রস c। তাহলে তুমি খেয়াল করো তো এটা দেখে দেখে আমরা লিখতে পারি কিনা। দেখো আমরা পরেরটা হচ্ছে a ক্রস b ইউনিয়ন c, এটা দেখে দেখে আমরা এখন যদি লিখি তাহলে দেখো আমরা যে বাইরে যে অংশটা আছে এটা দ্বারা তুমি গুণ করো, তাহলে a ক্রস কত আসবে b। তাহলে আমরা যদি লেখো যে a ক্রস b, তারপরে কি হয় এইখানে যে চিহ্নটা থাকে এটা হচ্ছে মাঝখানে আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে ইউনিয়ন, তারপর আবার এটা দিয়ে c কে গুণ করলে কত আসবে, a ক্রস c। ভাইয়া এগুলা যেভাবে লিখে দিচ্ছি এগুলা কিন্তু পাশে এভাবে চিহ্ন দিয়ে দিয়ে লিখে রাখো, কারণ এমসিকিউতে যখন আসবে তখন কিন্তু আন্দাজে তুমি দাগাইতে পারবা না। সো প্রত্যেকটা যে টেকনিকগুলা দেখাচ্ছি এগুলা এবং এই চিহ্ন দিয়ে ভাইয়া যেভাবে দেখাচ্ছি এভাবে খাতায় লিখে রাখবা, তাহলে দেখবা যে মুখস্থ করা লাগবে না, তুমি দেখে দেখে এমসিকিউগুলা দাগাইতে পারবা। তো আসা আমরা এবার প্রমাণে যাই। তো আমরা যদি এই জিনিসটা এবার প্রমাণ করি, যে মনে করি বা এখানে আমরা মনে করি না লিখে আমাদের বইয়ে এই প্রমাণটা সংজ্ঞা অনুসারে লেখা আছে, তো আমরা এভাবে লিখবা, কারণ বই অনুসারে ফলো করাই ভালো। যে সংজ্ঞা অনুসারে a ক্রস b ইন্টারসেকশন c সমান সমান বলতো এই জিনিসটা আমরা এবার আসো একটু বুঝি। এই যে দেখো আমরা 9 নাম্বার যেটা, এখন আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব। বলতো a ক্রস b এটা মানে কি বলতো, এটা মানে আমরা লিখতে পারি হচ্ছে যে ক্রোমোজোর সেট। আমরা পড়াইছিলাম যে দুইটা সংখ্যা এখানে গুণ আকারে থাকবে x এবং y, যেখানে x হবে হচ্ছে a সেটের সদস্য এবং y হবে হচ্ছে b সেটের সদস্য। তাহলে আমরা এইখানে তুমি খেয়াল করো আমরা এইটাকে একটা সেট হিসাবে চিন্তা করতে পারি আর এই টোটালটাকে একটা সেট হিসাবে চিন্তা করতে পারি, কারণ কি আমাদের দুইটা সেট থাকবে, একটা সদস্য হবে x আর একটা সদস্য হবে কত, y। তাহলে তুমি এখন 9 অনুযায়ী যদি ভাঙাও তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে x, y, যেহেতু এটা ক্রোমোজোর তাহলে তোমাকে আগে পরিচয় দিতে হচ্ছে, এখানে ক্রোমোজোর আকারে থাকবে
যেন এক্স এলিমেন্ট অফ, খেয়াল করো তো এখানে এ ক্রস বি, এক্স এলিমেন্ট অফ এ মানে প্রথম সেটের সদস্য, ওয়াই এলিমেন্ট অফ বি মানে হচ্ছে ওয়াই হচ্ছে দ্বিতীয় সেটের সদস্য। তাহলে আমাদের এখানে প্রথম সেট কে বলো তো এ, এবং তোমার দ্বিতীয় সেট কে এটা, তাহলে ওয়াই এলিমেন্ট অফ হচ্ছে দ্বিতীয় সেটটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে এটা হচ্ছে আমরা 9 নাম্বার রুলসটা এখন অ্যাপ্লাই করব। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি সামনে আগাও, তাহলে এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ এ, এবং এখন খেয়াল করো তো আমরা এই জিনিসটাকে তুমি ভাঙাইতে পারো, ব্র্যাকেটের এই জিনিসটাকে, তাই না? আমরা 7 নম্বরে দেখো যে তোমার এ ইন্টারসেকশন বি মানে কি বলতো, এক্স এলিমেন্ট অফ এ এক্স এলিমেন্ট অফ বি। তাহলে আমরা এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে ভাঙাই, যেহেতু ব্র্যাকেটে আছে, তাহলে হচ্ছে ওয়াই এলিমেন্ট অফ বি আর হচ্ছে এবং ওয়াই এলিমেন্ট অফ সি, অর্থাৎ আমরা 7 নাম্বার নিয়মটা এখন ভাঙাইলাম। তাহলে হচ্ছে এখানে আসবে হচ্ছে এক্স কমা ওয়াই যেন, তাহলে তুমি খেয়াল করো, তুমি রুলসটা জানো যে আমরা যদি 3টা থাকে তাহলে আমরা কি করি, ব্র্যাকেটের বাইরে যেটা থাকে এটা দ্বারা ভিতরেরটাকে কি করি আমরা গুণ করি। তাহলে গুণ করলে কত আসে খেয়াল করো তো, যে আমাদের এখানে আসবে হচ্ছে এক্স এলিমেন্ট অফ এ, তারপরে আছে কত দেখো এবং, তাহলে এটার সাথে গেলে এখানে আসবে কত ওয়াই এলিমেন্ট অফ বি। তাহলে এখানে একটা ব্র্যাকেট যাবে, আর ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা থাকে, খেয়াল করো তো ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নটা থাকে সেটা মাঝখানে নেমে আসবে। তাহলে এইখানে যে এবংটা আছে এটা হচ্ছে তোমার এখন এখানে চলে আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে এবং, ভাইয়া যেভাবে চিহ্ন দিয়ে লিখতেছি প্রথম প্রমাণটা এভাবে লিখবা, তাহলে হচ্ছে মনে থাকবে। তাহলে আবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত আসবে এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ সি, তাহলে ব্র্যাকেট ক্লোজ। এখন আসো আবার আমরা 9 নম্বরে দেখো তো, x এবং y যদি দুইটা আলাদা উপাদান হয়, x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ b, এই কথার মানে কত বলো তো a ক্রস b। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বা x, y যেন x, y এলিমেন্ট অফ a ক্রস b। খেয়াল করে এটা কোথা থেকে লিখছি আমরা এটা হচ্ছে লিখছি হচ্ছে 9 নাম্বার রুলসটা থেকে। তারপরে এই যে এবং আছে, তাহলে হচ্ছে এবং x, y, কারণ কি এখানে দুইটা সংখ্যা আছে, এলিমেন্ট অফ a ক্রস c, তাহলে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবার আসো আমরা এটা যদি আমরা যাই যে x, দেখো আমাদের 7 নম্বরে x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ b, এটা মানে কত বলতো a ইন্টারসেকশন b। তাহলে এখানে যেহেতু আমাদের ক্রোমোজোড়, তাহলে আমরা দেখো তো এটাকে একটা হিসাবে চিন্তা করো, x এলিমেন্ট অফ a, আমাদের এখানে আছে xy এলিমেন্ট অফ a ক্রস b, তারপর হচ্ছে এবং xy এলিমেন্ট অফ c। তার মানে এটা মানে আমরা কত লিখতে পারি বলতো a ইন্টারসেকশন b। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বা x, y যেন x, y এলিমেন্ট অফ a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তাহলে তুমি খেয়াল করো আমাদের এইটাই তোমাকে আমাদের প্রমাণ করতে বলছে, সো এটা চলে আসছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং আমাদের প্রথম যেটা আছে এটার একটা উপসেট, তাহলে হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন c, তোমার সাবসেট অফ a ক্রস b ইন্টারসেকশন হচ্ছে a ক্রস c। তো এখন খেয়াল করো দ্বিতীয় পার্টটা তো আমরা টেকনিক জানি, আমরা উল্টা দিক থেকে শুরু করলেই হবে। তো ভাইয়া দ্বিতীয় পার্টটা করলাম না, ভাই এখানে লিখে দিচ্ছি, জাস্ট তোমরা লিখে নিও যে আবার সংজ্ঞা অনুসারে তাহলে আমরা এখন এটাকে ভাঙাবো, তাহলে হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c, এটা সমান সমান তাহলে কত হবে। তাহলে খেয়াল করো আমরা এই লাইনটা থেকে আবার যদি লিখি, তাহলে এখানে আসবে হচ্ছে x, y যেন x, y এলিমেন্ট অফ a ক্রস b এবং x, y এলিমেন্ট অফ a ক্রস c। তাহলে ভাইয়া বাকিটা আর করলাম না, এবার তুমি উপরের দিকে উঠে উঠে বাকি লাইনগুলো লিখবা, তাহলে একটা SW করে নিবা। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে সুতরাং a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c, তোমার হচ্ছে সাবসেট হচ্ছে কতটা আসবে আমাদের a ক্রস b ইন্টারসেকশন c। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে সুতরাং a ক্রস b ইন্টারসেকশন c সমান সমান আসবে হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন হচ্ছে a ক্রস c প্রমাণিত। তো খেয়াল করো আমাদের প্রতিজ্ঞা 3 তাহলে আমাদের শেষ। খ নাম্বার এবং অনুশীলনীর 10 একই রকম, তোমরা এই দুইটা SW করবা।
তো খেয়াল করো আমাদের অনুশীলনে 11 নম্বর যে ম্যাথটা আছে এটাও আমাদের এই নিয়মেরই। তো তুমি খেয়াল করো এখানেও যেহেতু ক্রস আছে তার মানে এটাও তোমাকে ক্রমজোড়ের যে ধর্মটা দিয়ে আমরা প্রতিজ্ঞা 3 করেছি ওই ধর্মটা আমরা এখানেও ইউজ করব। তো তার আগে আসো আমরা এখানে কি কি দেওয়া আছে দেখো, যে দেওয়া আছে তোমাকে বলা হচ্ছে এ সাবসেট হচ্ছে বি এবং তোমার হচ্ছে দেখো আমরা কি দেওয়া আছে সি সাবসেট হচ্ছে ডি। এখন তুমি খেয়াল করো তো আমরা যদি এই জিনিসটা একটু বুঝো, এখানে কিন্তু প্রকৃত উপসেটের সাইন ইউজ করছে তাই না, যেহেতু ইকুয়াল সাইনটা দেওয়া নাই। মনে করো এ সেটের যে সদস্যগুলো আছে তারা হচ্ছে আমাদের যদি উপসেট হতে হয় তারা অবশ্যই বি সেটে থাকতে হবে। তাহলে আমরা মনে করলাম এ সেটের সদস্যরা হচ্ছে এক্স, তাহলে বলো তো এ সেটের সদস্যগুলা যদি এক্স হয় তাহলে তারা বি সেটের সদস্য হবে কিনা? অবশ্যই হবে, কারণ কি উপসেটের সংজ্ঞাও তো এটাতে বলা হচ্ছে তাই না, যে আমাদের এ সেটের সকল উপাদানই তোমার বি সেটে থাকবে। ঠিক একইভাবে সি সেটের সকল উপাদানই কি হবে ডি সেটে থাকলে তাহলে আমরা সি কে কি বলতে পারি ডি এর একটা উপসেট। তাহলে আমরা এখানে লেখো যে উপসেটের সংজ্ঞা অনুসারে তাহলে খেয়াল করো তো আমাদের যেহেতু ক্রস থাকে তাহলে ক্রস থাকলে কয়টা এলিমেন্ট থাকে? দুইটা, একটাকে আমরা ধরি এক্স আর একটাকে ধরি আমরা ওয়াই। তাহলে সংজ্ঞা অনুসারে এ সাবসেট বি হলে এক্স এলিমেন্ট অফ এ, বা খেয়াল করো তো আমরা কি করলাম যে এ সেটের সদস্যটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম। বলো তো এ সেটের সদস্য যদি এক্স হয় সেটা অবশ্যই বি সেটের সদস্য, কারণ কি উপসেটের হতে হলে এটাই তো হতে হবে, এ সেটের যে সদস্য থাকবে সে বি এরও সদস্য হতে হবে। তাহলে এক্স এলিমেন্ট অফ এ যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে অবশ্যই এক্স এলিমেন্ট অফ কত বলো তো বি। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে বা এক্স এলিমেন্ট অফ বি। আবার সি সাবসেট ডি হলে তাহলে এখানে আমরা যেহেতু এটাকে এক্স ধরছি আরেকটা উপাদানকে আমরা ওয়াই ধরবো, হলে ওয়াই এলিমেন্ট অফ হচ্ছে সি, বা তাহলে এখানে খেয়াল করো সি হচ্ছে ডি এর একটা উপসেট। এই কথার মানে কি সি সেটে যে সকল সদস্য থাকবে তারা অবশ্যই ডি সেটে থাকবে। তাহলে সি সেটের সদস্যকে তুমি ওয়াই ধরে নিছো, তাহলে ডি সেটের সদস্য কত হবে? অবশ্যই ওয়াই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই সাবসেট অফ ডি। তাহলে হচ্ছে এখন সংজ্ঞা অনুসারে তাহলে আমরা এইটাকে আমাদের প্রমাণ করতে হবে এটার একটা উপসেট। তাহলে এ ক্রস সি সমান সমান, তাহলে আমরা এ ক্রস সি কে যে আমরা এখান থেকে লিখতে পারি দেখো এক্স কমা ওয়াই যেন, তাহলে হচ্ছে এক্স এলিমেন্ট অফ এ, তারপর আছে হচ্ছে এবং তোমার ওয়াই এলিমেন্ট অফ সি। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে এখান থেকে আসো আমরা যদি আসি যে x, y যেন x, খেয়াল করো তো x এলিমেন্ট অফ a এটা মানেই কত বলো তো x এলিমেন্ট অফ b। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বা x এলিমেন্ট অফ b এবং তোমার হচ্ছে y, দেখো y এলিমেন্ট অফ c আর y এলিমেন্ট অফ d একই কথা। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে y এলিমেন্ট অফ d। তাহলে হচ্ছে বা x, y যেন, তুমি এবার খেয়াল করো তো এবার এখানে আমরা আসো যে x এলিমেন্ট অফ a y এলিমেন্ট অফ b এটা মানেই কত বলো তো a ক্রস b। তাহলে x এলিমেন্ট অফ b y এলিমেন্ট অফ d, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে দুইটাকে একসাথে করে x, y এলিমেন্ট অফ b, তারপরে এটা মানে হচ্ছে তোমার ক্রস আর এটা হচ্ছে d। তাহলে দেখো আমাদেরকে এটাই তোমাকে দেখাইতে বলছে আমাদেরকে b ক্রস d। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং a ক্রস c সাবসেট তোমার হচ্ছে b ক্রস d। তো খেয়াল করো এখানে আমাদের প্রমাণে যেহেতু ইকুয়াল সাইনটা দেয় নাই ওই কারণে আমরা ইকুয়াল সাইনটা দিই নাই। প্রমাণে যদি ইকুয়াল সাইনটা দেয় তাহলে তুমি এখানে অবশ্যই ইকুয়াল সাইনটা দিতে হবে। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে, তাহলে হচ্ছে প্রমাণিত। তো খেয়াল করো এই প্রশ্নটা তোমাদের যশোর বোর্ডের একটা নমুনা প্রশ্নে, খেয়াল করো এই যে এবার তোমরা খাতায় এই প্রশ্নটা একটু লিখে নাও যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, সেম এই প্রশ্নটাই আসছে একটু চেঞ্জ করে। আমাদের এখানে ABC দেওয়া ছিল, তারা হচ্ছে PQRS দিয়ে দিছে। তো তোমরা এটা প্রমাণ করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভাইয়ের রিকোয়েস্ট থাকবে যে প্রমাণগুলো পড়াইছি অবশ্যই বুঝে বুঝে একবার দুইবার
একবার করলে অবশ্যই হবে না, তোমরা রাফ খাতায় কমপক্ষে 2বার করবা, প্র্যাকটিস করে তারপরে সুন্দর করে ফ্রেশ করে নোট খাতায় করে রাখবা।